আমি সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে বিএনপি গিয়ে যে পাহাড় ধসের বিজয় এনে দিয়েছে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যুবদলের প্রেসিডেন্ট, আমার নির্বাচনী এলাকা বরিশাল ৩ মুলাদি বাবুগঞ্জ। আমার নেতা আলহাজ জয়নুল আবেদিন। আমরা ১৭ বছর আন্দোলন করেছিলাম। এদেশের ১২ কোটি যুব সমাজ পরপর ৩টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করতে পারেনি। আসলে যেই যা বলুক না বলুক, বিবেকের থেকে যদি মনসত্ববান হিসেবে একজন মানুষ বলে যে এবারের নির্বাচনে একটি ভোটারকে কেউ চোখ রাঙিয়েছে, এটা আমি মানব না। কারণ আমি 3টা সেন্টারে দায়িত্বে ছিলাম আমার এলাকায়, আমি দেখেছি। হয়তোবা অনেক জায়গায় কন্টেস্ট হয়েছে, অনেক জায়গায় আমরা অনেক ভোট বেশি পেয়েছি। তারপরেও নানা প্রতিকূলতার মাঝখান দিয়ে এত সুন্দর একটি নির্বাচন বাংলাদেশের মানুষ উপহার দিবে, সেটা ছিল কল্পনার বাইরে। আর আমরা যারা দীর্ঘ 17 বছর ন্যায় নিষ্ঠার সাথে আন্দোলন করেছি, দলকে দেখানোর জন্য নয়, ফেসবুক রাজনীতি করিনি, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে জনাব তারেক রহমান আমাদের যুবদলের সাংগঠনিক অভিভাবক, তার নির্দেশনা বাস্তবায়নে আমরা কখনোই পিছপা হইনি। আজকে সেই সফলতার যে প্রাপ্য এদেশের মানুষ আমাদেরকে দিয়েছে, আমাদের চাওয়া যারা ত্যাগী নির্যাতিত তাদের এই শপথের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু আগামী দিনের বাংলাদেশটা তারেক রহমানের যে স্বপ্ন, তিনি যে বিনির্মাণে বাংলাদেশ গড়ার প্রত্যেক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমার প্রজন্ম, আগামী প্রজন্মের জন্য যে পদক্ষেপ নিয়েছেন, এটা তারেক রহমান একা চাইলে হবে না। বাংলাদেশের সকলের নীতি নৈতিকতার এখান থেকে চাইতে হবে যে আমি আমার দেশটাকে নতুনভাবে গড়ি। যেহেতু আমরা নতুন সূর্যোদয়ের একটি বাংলাদেশের নাগরিক, সেই হিসেবে আসুন আমরা সবাই সকল কিছু ভুলে গিয়ে, যেহেতু তারেক রহমান এত নির্যাতন এত কষ্ট সহ্য করার পরেও আজকে এদেশের মানুষ তাকে এমনভাবে ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা তিনি মুগ্ধ হয়ে আজকে কিছু যে তার যে কর্মকাণ্ড, তাকে দিয়ে আমাদের শিক্ষা নিতে পারি বাকি জীবনগুলো আমরা কীভাবে পথ চলবো। আসলে আমাদের আন্দোলনই ছিল এদেশের ভোটার অধিকার পুনরুদ্ধার আন্দোলন। সেই পুনরুদ্ধার আন্দোলন হয়ে আজকে সুষ্ঠুভাবে একটি নির্বাচন হয়েছে, ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে হয়তো মন্ত্রিপরিষদ হয়ে শেষ হয়ে যাবে। আজকে সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা যারা রাজনীতি করি, দায়বদ্ধ থেকে যেন রাজনীতি করি, নিজেকে সবসময় সততার সাথে যেন সকল কাজের আগের উদ্দেশ্যটা আমাদের সৎ হয়, সেইভাবেই আমরা কাজ করব। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অ্যামেজিংভাবে মহান আল্লাহ তাআলা তার সততার পুরস্কার যেভাবে দিয়েছে, আমি জানি না কয়জনের ভাগ্যে সততার পুরস্কার এভাবে দিবে। আমরা সকলের দোয়া ভালোবাসা নিয়ে আগামী দিনে যেন পথ চলতে চাই, যেন জিয়াউর রহমানের দল, শহীদ জিয়ার দল যারা করে, আর আদর্শিক মানুষের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে রাজনীতি করে, মানুষের ভালোবাসা নিয়ে রাজনীতি করে, সেটাই যেন হয় আমাদের লক্ষ্য। তবে একটি কথা আমার থাকবে, যারা এমপি হয়েছেন, আমাদের পরিশ্রম চাওয়া পাওয়ার কিছু নেই। যারা এই দেশে আমরা দলের সুবিধাবাদী, যাদেরকে আধিপত্য ধরে রাখার রাজনীতি করে, এই লোকগুলো যেন ধানের শীষে নির্বাচিত এমপিদেরকে আঁকড়ে ধরতে না পারে, সেদিকে আমাদের যারা সারা বাংলাদেশে যারা এমপি হয়েছেন প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। প্রত্যেকের প্রতি সবিনয় বিনয়িতভাবে অনুরোধ থাকবে যেন আধিপত্যবাদীরা আপনাদেরকে আঁকড়ে না ধরতে পারে। যারা একটি ছেলে গরিব হতে পারে, ও রাজপথে ছিল, ওকে যেন মূল্যায়ন করা হয়, এটা আমাদের দেখতে চাওয়া। ভাই, আমি একটি সংগঠনের প্রেসিডেন্ট, যুবদলের মুলাদি বরিশালের। মূল ব্যাপার হচ্ছে কি, আপনারা যারা মিডিয়া, যারা বিশেষ করে আমি সেনাবাহিনী সহ আপনার প্রশাসনিক সেক্টরে যারা আছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে। কেননা সেনাবাহিনী যদি না চাইতো, এই পরিপূর্ণ সুস্থতা নির্বাচন কখনোই সম্ভব হতো না। যেখানে আমি 3টা সেন্টারে দায়িত্বে ছিলাম, সেখানে সেনাবাহিনীর মেজর যে আমাকে প্রথম ডাকছে, যে রফিক ঢালিকে, তখন সে বলছে আপনার নামে অনেক রিপোর্ট আছে, আপনি সেন্টার বিরোধ। আমি বলছি, স্যার, আপনাদের আন্দোলনটা আমরা করেছি, আমরা 17 বছর আন্দোলন করেছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই আন্দোলনকে বৃথা করে আমি আরেকজনকে জোর করে ভোট নিব, এটা স্যার আসলে আমাদের যে জাতি বলে, যারা বলে, এটা আমাদের দুর্ভাগ্য। আর এরকম আপনার যেটা বলে, আমাদের দেশটা বাংলাদেশটা এরকম যে আপনি যদি ফেরেশতা হয়ে কাজ করেন, তারপর আপনার 2-1টি খারাপ থাকবে। সবার বিবেকের কাছে প্রশ্ন, নির্বাচনটা আসলে কি সুস্থ হয়েছে, না কারো জোর করে ভোট নিয়েছে? আমি জানি না, ইন্টারন্যাশনাল লেভেল পলিটিক্স আমরা বুঝি না, কিন্তু লোকাল আমরা যেটা দেখেছি, একটা ভোটারকে কোনো চোখ রাঙানো হয়নি, কোনো সেন্টারে বুকে হাত দিয়ে বললাম, সেই নির্বাচন এবারে হয়নি। বাংলাদেশের মানুষ নজিরবিহীন এক নির্বাচন দিয়েছে, দেখেছে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক এদেশের জনগণ জাতীয়তাবাদী পরিবার মেনে নেবেন ইনশাল্লাহ। আমি রফিক ঢালি, আমার নির্বাচনী এলাকা বরিশাল 3 মুলাদি বাবুগঞ্জ। আমার ধানের শীষের কাণ্ডারি আলহাজ জয়নুল আবেদিন, তিনি বর্তমানে সুপ্রিম কোর্ট বারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। ইভেন হয়তোবা সম্ভাব্য মুহূর্তে হওয়ার সম্ভাবনা আছে। দোয়া করবেন সবাই এই সরকারের। আমার যে আলহাজ জয়নুল আবেদিন, আমি 100% আশাবাদী, কারণ তিনি বিজ্ঞ একজন সুপ্রিম কোর্টের একজন সিনিয়র বিজ্ঞ আইনজীবী, তার উপরে বিজ্ঞ আইনজীবী আর নাই বললেই চলে আর কি।
সেই হিসাবে আশাবাদী হতেই পারি। আর আমাদের রাজপথে ছিল সারা বাংলাদেশের যতগুলো মারমুখী প্রোগ্রাম ছিল, আমরা সকল যুবদল ছাত্রদল সবাই প্রত্যেকটা প্রোগ্রাম উপস্থিত ছিলাম আমরা। সেই হিসাবে আমরা দাবিই করতে পারি একটা মন্ত্রিত্বের জন্য।